হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিম। আমার নবী আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর নিকট খাতামুন নাবিয়্যিন শেষ নবী হিসেবে লিখিত, যখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম মাটির সাথে সম্পৃক্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ, বলুন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার নবীজি প্রাণের নবী গো, আপনার হইতে পাই জীবন, আপনার তরি জীবন মরণ, বলুন আপনার হইতে, আপনার তরি জীবন মরণ, আমার দেহে আপনি পরাণ, বলুন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার মন নবী, প্রাণের নবী দয়ার নবী গো, আপনি আমার, আপনি তো আল্লাহর নূর, আশিক থেকে নাই কো দূর, সুবহানাল্লাহ। বলুন আপনি তো আল্লাহর নূর, আশিক থেকে নাই কো দূর, হাবিব আপনি আশিকেরি জান, বলুন নবীজি প্রাণের নবী গো, পরাণ, বলুন নবীজি প্রাণের নবী গো, আপনি আমার আশিক, আপনায় না পাইলে যাবে জীবন বিফলে, বলুন আশিক যাবে জীবন বিফলে, বলুন আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিফলে, দেখা দিয়া জোহরান গো পরাণ, বলুন দেখা দিয়া পরাণ নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ, বলুন নবীজি আপনি আমার, সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নূর, আশিক থেকে নয় কো দূর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা আহজাব 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় এসেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জানের চেয়েও নিকটে, আল্লাহর কোরআন বলে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যদি জানের চেয়েও নিকটে হয়, তাহলে রাসূল আমাদের দেখে কি দেখে না? কথা বলেন, রাসূল আমাদের সালাম শুনতে পায় কি পায় না? এটা আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় এসেছে,
يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا يا رسول الله يا حبيب الله নবীজি يا رسول الله يا حبيب الله নবীজি আপনাকে আমি সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছে শাহেদ। আমার রাসূল কি? কথা বলেন। শাহেদ হচ্ছে সাক্ষী। সাক্ষী তো তিনি যে শুইনা বলে নাকি? কথা কয় না। সাক্ষী যে শুইনা বলে তিনি সাক্ষী না? তাহলে কি দেখে বললে? তাহলে রসুলকে যে আল্লাহ সাক্ষী বলছেন, তাহলে কি রসুল দেখে কিনা? কথা সবাই কয় না। রসুল কি দেখে না বলেন? জিন্দা নবী যে কইলেন, হায়াতুন নবী যে কইলেন, দলিল লাগবে না? কথা কয় না। দলিল আছে? কথা কয় না। দলিল আছে? একজনে কয় না, একজনে কয় আছে। আল্লাহর আখিরি নবী হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, আমার নবী সহ লক্ষাধিক নবী রাসূল শুধু নয়, আমার নবীজির আওলাদ ইমামে হাসান হুসাইন তারাও কবরে মাজার শরীফে জিন্দা আছেন। বলেন না সুবহানাল্লাহ। দলিল কে দেয়? কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন পীর সাহেব, কোন আলেম উলামা দেয় না, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রওজা মুবারক জীবিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমনে বললাম আমি বলি না, আমার আল্লাহ বলে সূরাত আলী ইমরান। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা সূরাত আলী ইমরান 4 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবনকে সাবিলিল্লাহ করে দেয়, আমওয়াতা, তাদেরকে তোমরা মৃত বলিও না। বলেন না সুবহানাল্লাহ। কে বলেন এই কথা? একটু জোরে বলেন। বলো, এই কথা কে বলেন? আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলিও না। ওগো আল্লাহ রব্বুল আলামিন, তাহলে আমরা তাদেরকে কি বলবো? আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন পরবর্তীতে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা কি বলবা জানো? তাদেরকে তোমরা কি বলবা জানো? ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের পক্ষ থেকে কবরের মধ্যে জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, শুধু জীবিতই নয়, তাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে কবরের ভিতরে তারা রিজিক পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে শহীদরা জীবিত রিজিক পায় কবরের ভিতরে, আমার নবীজি সেখানে কি মৃত হতে পারে? কথা কন, একটু আস্তে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল সহ সমস্ত নবী রাসূলরাই জীবিত। সূরাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিসটি এসেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন। কে হারাম করেছেন? কথা বলেন।
ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ হারামা আলাল আরদি জমিনের জন্য আল্লাহ হারাম করেছেন আন তাকুনা আজসাদাল আম্বিয়া নবীদের দেহ মুবারক ধ্বংস করা। বলেন না সুবহানাল্লাহ। নবীদের দেহ মুবারক ধ্বংস করা, স্পর্শ করা আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন। জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জমিনের কি ক্ষমতা আছে আমার নবীজির শরীর মুবারকের তো দূরের কথা, অন্য কোন নবী রাসূলকেও স্পর্শ করা ক্ষমতা আছে? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেন ফানাবিয়ুল্লাহি, অতবার আল্লাহর পক্ষ থেকে হাইয়ুন, কবরের মধ্যে সমস্ত নবী রাসূলরা জীবিত, শুধু জীবিতই নয় হাইয়ুন ইরযাকু, তারা সকলেই রিজিক পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী শুধু নয়, সমস্ত নবী রাসূল সহ সমস্ত আপনার শহীদান যারা, তারা কবরের মধ্যে জীবিত। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা নেই আমার, আমি বলতেছিলাম আমার নবীজির সৃষ্টি কখন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই সময় থেকে খাতামুন নবিয়্যিন হিসেবে লিখিত যখন নাকি ওয়া ইন্না আদাম লামুনজাতিনুন ফি তিনাতিহি, হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেন নাই, আদম মাটির সাথেই রয়েছে, তখন আমি আমার আল্লাহর নিকট শেষ নবী হিসেবে লিখিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, শুধু তাই নয়, পরবর্তীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্না আদাম লামুনজাতিরুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াত ইব্রাহিম, আমি আমার প্রথম অবস্থা সম্পর্কে তোমাদেরকে অবহিত করতেছি। তা হচ্ছে আমি হযরতে আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি পরবর্তীতে আরো বলেন অবিশারতি ঈসা, আমার সম্পর্কে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের সুসংবাদ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি তার কওমের লোকদেরকে বলেন, 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন সূরা সাফের ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ঈসা আলাইহিস সালাতু সালাম তার কওমের লোকদের কাছে বলতেছেন, বর্ণনা করতেছেন, মিলাদ বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? আমি হযরত ঈসার আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাকে প্রেরণ করেছেন, আমার পরে যেই নবী আসবেন সেই নবীর নাম হবে আহমদ। ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি ঈসা আলাইহিস সালাতু সালামকে আমার নবী, আমার পরে যেই নবী আসবেন সেই নবীর নাম হবে আহমদ, সেই নবীর সুসংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ প্রেরণ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, শুধু তাই নয়, আমার রাসূল পরবর্তীতে আরো বলেন, ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রুয়া উম্মিল্লাতি রাআত হিনা আদআতনি ওয়া কদ খারাজা লাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুর আশ-শাম। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমি আমার প্রথম অবস্থা সম্পর্কে তোমাদেরকে বলতেছি, তাহলে আমার মাতার স্বপ্ন, যার তিনি তার প্রসবকালীন অবস্থায়, অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময়, দিন এবং রাতের মধ্যবর্তী সময়, রাতের শেষে দিনের শুরুতে যখন আমি আগমন করি, আমার নবীজি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার মা আমিনার রেহেম থেকে আগমন করি, আমার থেকে এমন নূর প্রকাশিত হয়েছিল, এমন নূর ঝলমল করতেছিল, সেই নূরের আলোতে আমার মা আমিনার নিকট মক্কাতুল মুকাররমা থেকে শত শত মাইল দূরের শাম দেশের রাজপ্রাসাদগুলো উদ্ভাসিত হয়েছিল। আমার নবীজির নূরের পাওয়ার এমন। নবীজি কিসের নবী? কথা বলেন, নবীজি কিসের নবী? নূরের নবী। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা নিয়ে আমার,
আরো দলিল আছে। কত কত আলিম উলামা যারা আছে তারা বলে প্রথমেই নবীকে সৃষ্টি করে নাই, কি সৃষ্টি করেছে তারা বলে প্রথমে আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন, বলে কি বলে না? অনেকেই বলে না প্রথমে আল্লাহ আরশ সৃষ্টি করেছেন, বলে কি বলে না? অনেকেই বলে না প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, অনেকেই বলে প্রথমে আল্লাহ পানি সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, প্রথম সৃষ্টির ক্ষেত্রে 5টি হাদিস এসেছে। কয়টি হাদিস? কয়টি? মন থাকবে। প্রথমে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার রাসূল বলেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকল, নিশ্চয়ই প্রথমে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আকল। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেন নিশ্চয়ই ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলাম, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন হচ্ছে কলম। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, নিশ্চয়ই আমার আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন আল্লাহর আরশ। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল মা, নিশ্চয়ই প্রথমে আমার আল্লাহ সৃষ্টি করেছেন হচ্ছে পানি। সুবহানাল্লাহ। কয়টি জিনিস পাইলেন? 4টি বলছি, 5টি বলেছি, কিন্তু 4টি হাদিস বলেছি, ঠিক কিনা বলেন? পরবর্তী হাদিস হচ্ছে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল বলেন নিশ্চয়ই প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আমি নবীজির নূর মুবারক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, তাহলে 5টি হাদিসে সহিহ, 5টি হাদিসে এসেছে আমার আল্লাহ প্রথমে 5টি জিনিস সৃষ্টি করেছেন। কয়টি জিনিস? 5টি প্রথম। তাহলে 5টির ভিতরে সর্বপ্রথম আছে না নাই? কথা কন। প্রথম যখন হয় তখন কি হবে? 5 জনই প্রথমে আসছেন। আপনাদের মধ্যে এমন আছেন না, এক গ্রাম থেকে প্রথমে একটি কাফেলা আসছেন এখানে, হ্যাঁ? এই কাফেলার মধ্যে 10 জন মানুষ, একজন পীর সাহেব হুজুরের সাথে প্রথমে দেখা করতে ঢুকছে, সর্বপ্রথমে। হয়েছে না? না 10 জন একসাথে মুসাফা করছেন? হ্যাঁ, একজন সর্বপ্রথম হয়েছে। আসছেন কাফেলায় 10 জন। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, সর্বপ্রথম কোনটি? সর্বপ্রথম আমার আপনার নবী, আল্লাহর আখিরি নবী, হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, তাহলে সর্বপ্রথম আমার নবীজির নূর মুবারককে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আপনারা শুনলেন 5টি জিনিসকে আমার আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন। এই 5টির ভিতরে কি কাবা ঘর আছে? কাবা ঘর আছে, কোরআনুল কারীম আছে, নামাজ আছে। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, নামাজ আসলো মেরাজ রজনীতে, আমার রাসূলকে আল্লাহ দিলেন, ঠিক কিনা? কোরআনুল কারীম আসলো 40 বছর বয়স হওয়ার পরে। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার নবীজির নবুয়ত প্রকাশিতর পরে 23 বছরে কোরআনুল কারীম আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে আমার নবীজির উপর কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন। এর মানে হচ্ছে আমার কোরআন, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ কোরআনুল কারীমকে হাদিয়া স্বরূপ দিয়েছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, আরেকটি আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, এই যে মেরাজ রজনীতে নামাজ আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ রজনীতে গমন করলেন, ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, বাইতুল মুকদ্দাস যাওয়ার পূর্বে হযরত মুসা আলাইহিস সালামের রওজা মোবারকের পাশ দিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে যাচ্ছিলেন। তখন আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন হযরত মুসা আলাইহিস সালাম তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কবরকে জিয়ারত করে গেলেন এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার মা বাবার কবরকে জিয়ারত করেছেন, ঠিক কিনা? হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন কোন মাসালায় আটকে যাইতেন, তিনি হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যেতেন, গিয়ে হযরতে
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে মাজার শরীফ গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহর কাছে দোয়া করতেন, আর তার এই ফতোয়ার সমাধান আল্লাহ করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। ফতোয়ার সমাধান তিনি পেয়ে যাইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মাজার জিয়ারত করা কি সুন্নাত? কথা বলেন। মাজার জিয়ারত করা কি? মাজারে সেজদা করা শিরক। করা যাবে? পীরের পায়ে সেজদা করা শিরক। হালালটা করতে হবে, হারামটা ছাড়তে হবে, ঠিক কি না? হালালকে গ্রহণ করতে হবে আর হারামকে বর্জন করতে হবে। বাংলাদেশে ভালোর সাথে মন্দ আছে খুব বেশি, আছে না? নেই? জুতা কিনতে যাবেন, অ্যাপেক্স, এটা হলো একটা কোম্পানি, এটাই আসল, এর নকল হচ্ছে অ্যাপক্স, আছে না? নাই? বাটা 1 নম্বর কোম্পানি, বাটার বিপরীত আছে বালা, রাটা, আছে না? নকল বেশি। তো সেজন্য সোয়াবিন তেল কিনতে যাবেন, শীতের দিনে গেলে 1 নম্বরটা মোটামুটি পাওয়া যায়, আর যদি গরমের দিনে যাবেন তাহলে তো পাম অয়েল, না হলে সুপার, ঠিক কি না? তারপরে ভালো সিটি, তারপরে না সোয়াবিন, ঠিক কি না? হ্যাঁ, আমরা তো পাম অয়েল আর সুপারই বেশি খাই। তো যাই হোক, আমি আর আমার আলোচনাকে সামনে নিতে চাচ্ছি না, আমার আলোচনাকে সমাপ্তির দিকে টানতেছি। অনেক গভীর রাত্রিতে হুজুরের আমাকে বারবার তিনি বলছেন, যার কারণে আমি আসছি। আমার একটা প্রোগ্রাম ছিল, আমি হুজুরকে আগে বলছি, আমার মির্জাপুরে মাহফিল ছিল, তারপরে হুজুর বলাতে ইনশাল্লাহ আমি হাজিরা দেওয়ার জন্য আসছি। আসলে তো এখন আলোচনার সময় না, আপনারা ঘুমাচ্ছেন বা হেসি সারা রাত যাবৎ আলোচনা শুনতেছেন। বক্তার তো চেঞ্জ হচ্ছে, বক্তার পরিবর্তন হচ্ছে, কিন্তু শ্রোতার তো আর পরিবর্তন হইতেছে না, ঠিক কিনা? কিন্তু শ্রোতাদের আরেকটা জিনিস খেয়াল করা দরকার, বক্তা তো প্রতিদিন মাহফিল করে, শ্রোতা তো আর প্রতিদিন মাহফিল শুনে না। কি প্রতিদিন মাহফিল হয়? এছাড়া সব মাহফিল তো বছরে 1 দিন হয় নাকি? হ্যাঁ, তাহলে এটা বুঝতে হবে যে আমরা হুজুররা প্রতি রাতে জাগে, আমরা এক রাত্রে জাগতে পারবো না কেন? হ্যাঁ, তো যাই হোক, আকীদা পরিশুদ্ধ করতে হবে। আকীদা কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। আমার কথা মানতে হবে না। কোন আলেম, কোন হাফেজ, কোন কারি, কোন মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর, এগুলা দেখার দরকার নাই। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। একটি হচ্ছে আল্লাহ কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাহ। আরেকটা হাদিস এসেছে, এই হাদিসটা বেশি বলে, সকল ঘরানার আলেম বলে। আরেকটা হাদিস আছে, সেইটা বলে না। এটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইত্রাতিহি। ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে ওয়া ইত্রাতিহি, আহলে বায়াত। বলেন না সুবহানাল্লাহ। কি তাইলে রাসূল 2 হাদিসে 2 রকম বলল, বিষয়টা কেমন না? রাসূল সঠিক বলেছেন। এর মানে হচ্ছে মুহাদ্দিসগণ দুটো হাদিসকে সামনে রেখে তারা যেটা ব্যাখ্যা করেছেন, কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ, সঠিক বুঝ পাইতে হইলে আহলে বায়াতের কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা পাইতে হলে কোত্থেকে নিতে হবে? আহলে বায়াতের কাছ থেকে নিতে হবে। আহলে বায়াতকে আমরা ভালোবাসি কি বাসি না বলেন? আহলে বায়াতের পক্ষে আছি না নাই? আহলে বায়াতের পক্ষে থাকবো কি থাকবো না বলেন? হক্কানি পীর মাশায়েখদের পক্ষে থাকবো কি থাকবো না বলেন? আল্লাহর ওলিদের পক্ষে আমরা আছি না নাই? আল্লাহর ওলিদের পক্ষে থাকতে হবে। ওলিউর রহমান যারা তাদের পক্ষে, ওলিউর শয়তান যারা তাদের পক্ষে থাকা যাবে। যারা ওরসের নামে গান বাজনা করে, যারা ওরসের নামে সারারাত নাচানাচি করে, যারা ওরসের নামে আপনার মেয়েটি আইনা নাচানাচি গান বাজনা করে, সেইখানে যাওয়া যাবে। সেইটা ভণ্ডদের আখড়া, ভণ্ডদের কারখানা। সেইখানে আশেক তো দূরের কথা, উম্মত তো দূরের কথা, আর তারা মুসলমান কিনা এতে সন্দেহ। তাদের বাউল গানের সাথে আর হিন্দুদের কীর্তনের সাথে কোনো পার্থক্য নেই, একই রকম শোনা যায়। সেজন্যে
ভালো আছে মন্দ আছে। আল্লাহ যা সৃষ্টি করছেন সব দুটো পক্ষ, আকাশ জমিন, নারী পুরুষ, ছেলে মেয়ে, ভালো মন্দ, দিন রাত, আলো অন্ধকার, আছে না নাই? হ্যাঁ, সব দুইটা পক্ষ। তাইলে আল্লাহর ওলিদের বেশে ভালো আছে মন্দ আছে। কেউ আল্লাহর ওলি হয়েছে, কেউ সেজেছেন। এজন্য